এভরিওয়ান আসসালামু আলাইকুম, দিস ইজ মি মাহি ফ্রম তানজিন মাহি। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকের পুরো ব্লগটা সম্পর্কে তোমরা কি জানতে চাও? আজকের পুরো ব্লগটা হচ্ছে এই যে মনোরম পরিবেশ দেখছো, সেটা হচ্ছে আমার গ্রামের বাড়ি। আজকের ভিডিওটা সম্পূর্ণ একদমই কালেক্টেড, কোনো ভিডিও করিনি। সো আমার একটা ভাইয়ার মাধ্যমে এই ফুল ভিডিওটা নিয়েছি। থ্যাঙ্কস টু ভাইয়া যে এত সুন্দর করে আমার গ্রামের বাড়িটাকে রিপ্রেজেন্ট করেছো। তো চলো দেরি না করে তোমাদেরকে আমি আমার ফুল ভিলেজ ট্যুরটা দিয়ে দেই। বেলটা এটি নাঙ্গলকোট উপজেলার টাইকোট ফাস্তং দক্ষিণ ইউনিয়নের ফাস্তং ওয়ার্ডের একটি সুন্দর দৃষ্টিনন্দন গ্রাম। তো চলুন একসাথে ঘুরে আসি প্রাকৃতিক সৌন্দর্যময় গ্রাম বেলটা। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে ৫ নং রায়কোট দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বেলটা গ্রামে। আর এই গ্রামে রয়েছে একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। আর আমরা এখন যেখানে দাঁড়িয়েছি আর আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে এটি হচ্ছে বেলটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৬৯ সালে। আমরা এখন অবস্থান করতেছি সব থেকে ফেমাস জায়গায়। বেলটা গ্রামের সব থেকে ফেমাস জায়গা হচ্ছে সাতমুলিয়া। আর এই সাতমুলিয়ার চারপাশে আছে অনেকগুলো গ্রাম। এপাশে হচ্ছে পূর্ব আমপাড়া, আর পিছনে হচ্ছে নগরীপাড়া, আর বামে হচ্ছে ঝাটিয়াপাড়া, আর এপাশে হচ্ছে বেলটা। আর এই বেলটা গ্রামে আসার পরে আমরা যখন নদী পার হয়ে এখানে আসলাম, মানে চরে আসলাম, শত শত গরু এখানে। আমরা সচরাচর নোয়াখালী বা বিভিন্ন চর অঞ্চলে গেলে, বরিশাল যদি আমরা যাই তাহলে আমরা এরকম দৃশ্য দেখতে পারি। কিন্তু সাতমুলিয়া চরে এসে, মানে বেলটা গ্রামের চরে এসে আমরা দেখতে পারলাম এরকম সুন্দর দৃশ্য। এখানে যেমন গ্রামীণ বাংলার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, চারপাশে চর, এই যে আমার হাতে শাপলা ফুল, এই জায়গাটিকে করেছে অনন্য। আপনি এই গ্রামের যে প্রান্তে যাবেন বা যে চরের সাইডেই যাবেন, আপনি অনুভব করতে পারবেন এক মহা প্রশান্তি। বেলটা থেকে সাতমুলিয়ার মাঝখান দিয়ে একটি আঁকাবাঁকা মেঠুপথ বয়ে গেছে। এটি হচ্ছে বেলটা থেকে সোজা নগরীপাড়ায়। এই এলাকার সব থেকে ফেমাস জায়গা হচ্ছে সাতমুলিয়া জলাশয়। এই জলাশয়ের আয়তন হচ্ছে বিশাল, কয়েকটি গ্রাম মিলে এই জলাশয়টি। আর এখানে প্রতিদিন সকালবেলা এখানে বিস্তীর্ণ একটা মাঠ আছে। এই মাঠে শত শত গরু মানুষ এসে ছেড়ে দেয়, বা এই এলাকার যারা রাখাল আছে তারা এখানে এসে নদী পার করে দিলেই এখানে সারাদিন খাওয়ার পর গরু সন্ধ্যার আগে আবার সবাই যার যার বাড়িতে নিয়ে যায়। আমরা এখন যে ব্রিজটিতে বসে আছি এটি হচ্ছে বেলটা থেকে সাতমুলিয়া যে জলাশয়ে আসার রাস্তা, বা এখানে একটা সুন্দর একটা ব্রিজ। এখান থেকে পোলাপানে প্রতিনিয়ত সারা দিন এখানে সময় কাটায়, কারণ এখানে লাভ ঝাপ গ্রামীণ যে সৌন্দর্যটা আছে, মাঠে রাখালরা গরু চড়ায়, এখানে সময় কাটায়, মাছ ধরে, নৌকা চালায়, মানে এই গ্রামটাকে করেছে অনন্য। আপনি যদি বেলটা গ্রামের এই সাইডে আছেন, সাতমুলিয়া সাইডে আছেন, তাহলে বুঝতে পারবেন গ্রামীণ সৌন্দর্যের যে একটা সৌন্দর্য আছে। এখানে কিন্তু অনেক মানুষের আড্ডা হয়, ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সব মানুষের আড্ডা কিন্তু এই ব্রিজে। চারপাশে জলাশয়, এপাশে ডাকাতিয়া নদী, ওপাশে ডাকাতিয়া নদী, এখান দিয়ে মেঠুপথ, একদম সাতমুলিয়া পুরো রাস্তা মেঠুপথ। এই আঁকাবাঁকা মেঠুপথ, চারপাশে জলাশয় উপভোগ করার জন্য মানুষ এখানে আড্ডা দেয়। আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে বেলটা গ্রামের ভুঁইয়াবাড়ি জামে মসজিদ। এই মসজিদটি ছিল পুরো বেলটা গ্রামের একটি, পুরো সমাজ বা পুরো গ্রামের মানুষ এখানে এসে নামাজ পড়তো। আর এই গ্রামের মুরব্বীদের কাছ থেকে শোনা এই মসজিদের বয়স আনুমানিক ৪০০ বছর। এই ভবনটি হচ্ছে নতুন, আগের যে ভবনগুলো ছিল এগুলো ভেঙে আবার নতুন করে নির্মাণ করেছি। আমার পিছনে যে পুকুরটি দেখা যাইতেছে এটি হচ্ছে বেলটা ভুঁইয়াবাড়ি পুকুর। এই গ্রামের মুরব্বীদের কাছে শোনা বা এই পুকুরের একটা ঐতিহ্য আছে। এই পুরো বেলটা গ্রাম ছিল একটি সমাজ, এখনো আছে একটি সমাজে। এখানে সবাই এসে আড্ডা দিত, গোসল করতো, এবং কি এখনো করে। আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুন্দর দৃষ্টিনন্দন কবরস্থানটি দেখা যাইতেছে এটি হচ্ছে বেলটা ভুঁইয়াবাড়ি পারিবারিক কবরস্থান।
আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে দৃষ্টিনন্দন বিশাল মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে বেলটা মধ্যমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ আর মসজিদের সামনে হচ্ছে এই বেলটা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ। আমরা এখন আছি বেলটা সমাজ কল্যাণ পরিষদের অফিসে। এখানে এসে দেখলাম সুন্দর গোছালো পরিবেশ আর এখান থেকেই বেলটা গ্রামের সমাজের উন্নয়ন, সমাজের যত কাজ আছে, অভাবী মানুষদেরকে দেখাশোনা করা বা বিভিন্ন সমাজ কল্যাণ যে কাজগুলো আছে বা বন্যার সময় যে ভূমিকা রাখছে এই সমাজ কল্যাণ থেকে। আরেকটা বিষয় আমি অবাক হলাম, এখানে প্রতিদিন রাত্রে আসার পরে এখানে প্রি কোরআন শেখানো হয়। এখানে সবচেয়ে বেশি ভূমিকা যারা রেখেছেন তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা, রেমিটেন্স যোদ্ধারা। তারা প্রতিনিয়ত জি করে হোক এই মানুষদেরকে বা এই সমাজের জন্য, সমাজ কল্যাণ পরিষদের জন্য টাকা পাঠাইতেছে। তারা সমাজের মানুষদেরকে দিতেছে, যারা অভাব আছে তাদেরকে দিতেছে, কোনো সমস্যা থাকলে উন্নয়ন কাজ থাকলে ওইখানেও দিতেছে, টাকা দিতেছে তারা। এই জন্য এই সমাজ কল্যাণ পরিষদ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে বেলটা গ্রামের পোস্ট অফিস, এমনকি দক্ষিণ রায়কোটের এই সাইডের পোস্ট অফিস হচ্ছে এটা। ডাকঘর বলেন, পোস্ট অফিস বলেন, এখানে আগে ভিড় থাকতো শত শত মানুষের। আমরা এখন যে জায়গায় আছি এটি হচ্ছে বেলটা গ্রামের দোয়ামুলিয়া জলা, আর ওপাশে হচ্ছে বাসুন্ডা, এপাশে হচ্ছে পূর্ব বামপাড়া, আর এপাশে হচ্ছে বেলটা। এখানে এই যে জায়গাটিতে আমরা এখন নৌকা নিয়ে আসি, এখানে এটা কিন্তু ধান ক্ষেত বা এখানে এটা কিন্তু মাঠ। এখানে বছরে একবারই ধান হয় বা এক মৌসুমে যখন শুকায় ওই তারা এক মৌসুমেই ধান করে। এছাড়া আর বছরের সবসময় এখানে পানি থাকে আর মানুষে মাছ ধরে, প্রায় ঘুরতে আসে, নৌকা দিয়ে ঘুরে, বিকালবেলা ভ্রমণ করার জন্য এখানে নৌকা দিয়ে ঘুরে, শাপলা তোলে, মানে শাপলা জলাশয় আছে আর কি, শাপলা বিলও আছে, এখানে অনেক কিছু আছে। আর আমার পিছনে হচ্ছে বেলটা গ্রামের ঐতিহ্যবাহী কবরস্থান। এটি শত বছরের পুরনো কবরস্থান। এই গ্রামের বেশিরভাগ মানুষই এখানে কবর দেয়। রয়েছে একটি আশ্রয় কেন্দ্র, এখানে আনুমানিক 24টি পরিবার বসবাস করে। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি রয়েছে এটি হচ্ছে বেলটা কমিউনিটি ক্লিনিক। এটি স্থাপিত হয় 1998 সালে। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে সুবিশাল পুকুরটি দেখা যাইতেছে এটি হচ্ছে বেলটা গ্রামের ঠাকুর পুকুর। ঠাকুর পুকুর বলার কারণ হচ্ছে এখানে একটা সময় হিন্দু ধর্মের অনেক মানুষ বসবাস করত, এখনো বসবাস করে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই গ্রামে হিন্দু মুসলমান মিলে একসাথে বসবাস করে, তো আবার একটি সমাজে হিন্দু এবং মুসলিম তারা একই সমাজে বিলং করে। এই ঠাকুর পুকুরের চারপাশেই একটা সময় নাকি বাজার বসতো। এই এলাকার মুরব্বীদের কাছ থেকে শোনা, এখানে নাকি একটা সময় বাজার বসতো। এই বাজারের নাম ছিল বাবলির হাট বাজার। এই বাবলির বাজারে ঝাটিয়া বাজার হওয়ার আগেই কিন্তু এই বাবলির বাজার হয়েছিল। এখানে বাজার হাট করত পূর্ব বামপাড়া, বেলটা, ঝাটিয়াপাড়া, বিভিন্ন মানে আশপাশে যতগুলো গ্রাম আছে সব গ্রামের মানুষ এখানে এসে বাজার করত। আমরা এখন অবস্থান করতেছি বেলটা গ্রামের সূত্রধর বাড়িতে। আর এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে মন্দিরটি দেখা যাইতেছে এটি হচ্ছে বেলটা সর্বজননীয় শ্রী শ্রী দুর্গা মন্দির। আর এই মন্দিরটি স্থাপিত হয় 2019 সালে। আমরা এখন অবস্থান করতেছি বেলটা গ্রামের নুরজান এগ্রোতে। এখানে এসে দেখলাম অনেক সুন্দর সুন্দর অনেক প্রজাতির গরু, আর এর নাম হচ্ছে কালাহানি। আর আপনাদের যাদের গরু লাগবে, বিভিন্ন প্রজাতি বা বিভিন্ন জাতের গরু লাগবে, সুন্দর বা নাদুস নিজেরা বাড়িতে পালার জন্য বা যে কোনো প্রকার বিয়ে বাড়িতে যে কোনো অনুষ্ঠানে এখানে আসবেন, তার সাথে কথা বলবেন, নিয়ে যাবেন। সো শেষে ভাইয়াকে ধন্যবাদ না দিলেই না এত সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য। এবং আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কার কার কাছে আমার গ্রামের বাড়ি ভালো লেগেছে করে জানাবে এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। অ্যান্ড ডু লাইক ফলো মাই পেজ। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।